রমজান কি যেভাবে আমরা সম্মান করি, রমজানের তো কোনোই দাম নাই। রমজানের দাম হয়েছে এই কোরআনের জন্য। রমজানের দাম হয়েছে কিসের জন্য? কোরআনের জন্য দাম হয়েছে। কিন্তু রমজান যার জন্য দাম হলো সেই জিনিসটা বুঝি না। সেই জিনিসটা আমরা বুঝি না আমার ভাইয়েরা। যার জন্য এত মূল্যবান হলো, নফল পড়লে ফরজের সওয়াব, একটি ফরজ যদি কেউ আদায় করে এই মাসে, রব্বুল আলামিন তারে 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায়া দিবে। সেটা কিসের কারণে? শাহরু রমাদান পড়েন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি বলে এই রমজানের এত মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ, এত দাম বেড়ে গেছে। দৃষ্টান্ত আমি এভাবে দিই, আমরা তো বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল করতে যাই, মানুষ আমাদেরকে খাওয়ায়। কি খাওয়ায়? আজকেও রান্না করেছে হাঁসের গোস্ত। কিসের গোস্ত? মুগরি, কপিতো আজকে রান্না করেছেন। তারপরে গরু, অনেক আইটেম আছে না। এক লোক নিয়ত করেছে আল্লাহ তাআলা 1 বছর ধরে একটা মোরগ বাড়িতে তিনি পালিয়েছেন, আর উদ্দেশ্য হলো একটা আলেমকে খাওয়াবে। কাকে খাওয়াবে? আলেমকে খাওয়াবে। মাহফিলের সময় আলেম সাহেবের মোরগ জবহ করে আলু, পটল, পেঁয়াজ সুন্দর করে রান্না করেছে বাড়িওয়ালা। রান্না করে আলেম সাহেবকে খাবার দিয়েছে। আলেম সাহেব খাবার শুরুতেই বলছে, এই আলু, এই ঝোল, এই মোরগের যা মজা, এই মোরগ জবহ না করলেই হইতো। এই আলু ঝোল আর এই পটলের যা পেঁয়াজের যা স্বাদ লাগতেছে, মোরগ জবহ না করলেও হইতো। বাড়িওয়ালা মৌলভী সাহেবের দিকে তাকায় বলে, মৌলভী সাহেব বুদ্ধি শুদ্ধি এত কম হলে হয় নাকি? এই ঝোলের যা মজা হয়েছে, এই আলুর যা টেস্ট হয়েছে, আর পিছনে যেটি সেটি হলো মোরগ জবহ করা। মোরগ যদি জবহ না দিতাম একটারও মজা হতো না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন নফল পড়লে ফরজের সওয়াব, একটা ফরজ যদি কোন মানুষ আদায় করে এই মাসে, আল্লাহ পাক থেকে 70 গুণ সওয়াব দিয়ে দেয়। এটার মাত্র কেবল মাত্র কোরআন নাজিল করেছি বলে এই মাসের দাম অটোমেটিক বেড়ে গেছে। যেই কোরআনের দাম এত সম্মান, যেই কোরআনের দাম এত বেশি, কোরআনের সম্মান এত বেশি আল্লাহ পাক দিয়েছেন। কোরআন শরীফ সবাই পড়ি, কিন্তু কাবার দিয়ে ঢেকে রাখি কিনা? কোরআন শরীফে কাবার আছে না? গিলাব আছে না? নাই। গিলাব আছে। সবচেয়ে কম দামে, কম টাকার পুরাতন কাপড় দিয়ে গিলাব বানায়, ঠিক না? সব সিটি পুরাতন কাপড় দিয়ে গিলাব বানায়। কোন পাঠক যখন কোরআন শরীফ খুলে পড়তে যায়, আর যদি ওই গিলাব যার সাথে কোরআনের সাথে লাগানো ছিল, ওই গিলাব যদি তার পায়ে পড়ে যায়, লোকটার চোখ থেকে দরদর করে পানি পড়ে, আর বলে, হায় আল্লাহ তাআলা, তোমার কোরআনের সাথে এই কাপড়টা লাগানো ছিল, পেঁচানো ছিল, আমার কি ভুল হয়ে গেল জানতে পায়ে পড়ে গেছে। লোকটার চোখ থেকে দরদর করে চোখের পানি পড়ে। লোকটি রবের কাছে মাফ চায়। আল্লাহ পাক বলে, কয়েক ঘন্টা কোরআনের সাথে কাপড় পেঁচানোর জন্য যদি কাপড়ের দামে হয়ে যায়, আর কোন মানুষ যদি জীবনটাই যদি কোরআনের সাথে পেঁচায়, তার মর্যাদা একমাত্র জান্নাত। ওয়ামান আমালা বিহি উজরা, কোন মানুষ যদি কোরআন থেকে আমল করে, আল্লাহ পাক তাকে একমাত্র পুরস্কার, তাকে জান্নাত দিয়ে দিবে। আর ওয়াস্তাকুম সুবহানাল্লাহ।